ওকে, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ওবিএস এর মাধ্যমে মাল্টি স্ট্রিম করবা। ইয়েস, একটা ওবিএস থাকবে, একটা ওবিএসে তোমরা মন চায় ততগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে লাইভ স্ট্রিম করতে পারবা, যে সোশ্যাল মিডিয়াগুলো লাইভ স্ট্রিম মানে মাল্টি লাইভ স্ট্রিম সাপোর্ট করে। 99% সোশ্যাল মিডিয়া মাল্টি প্ল্যাটফর্ম বা মাল্টি স্ট্রিম সাপোর্ট করে অ্যাট দিস পয়েন্ট, সো এখানে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। মাল্টি স্ট্রিম বলতে তোমরা ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, যদিও আমি ইনস্টাগ্রাম আর টিকটক কোনো দিন ট্রাই করে দেখি নাই, বাট ইউটিউব আর ফেসবুক, টুইচ, কিক এরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমি একটা ওবিএস লাইভ স্ট্রিম দিয়ে সবগুলোতে স্ট্রিম করতে পারবা, একটা কম্পিউটার দিয়ে এবং একটা সফটওয়্যার দিয়ে, ওবিএস দিয়েই। তো এর জন্য অবশ্যই আমাদের ওবিএস লাগবে এবং ওবিএস এর পাশাপাশি একটা প্লাগইন লাগবে, এন্ড এই প্লাগইনটা কমপ্লিটলি ফ্রি, খুব পপুলার একটা প্লাগইন। ওয়ার্ল্ডের মধ্যে যারাই মাল্টি স্ট্রিম করতে চায় তাদের এই প্লাগইনটাই ইউজ করতে হয়, তাছাড়া কোনো উপায় নেই ওবিএস এর মধ্যে অ্যাটলিস্ট। তো সবার প্রথমে তো আমাদের এই প্লাগইনটাকে ডাউনলোড করতে হবে। আমি সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কীভাবে ডাউনলোড করতে হয় ওটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা এখন স্ক্রিনের মধ্যে যাই। ওকে, তোমরা যদি ডেসক্রিপশন বক্স চেক করো তাহলে তোমরা একটা লিঙ্ক পাবা, গিটহাবের লিঙ্ক, যেটা হচ্ছে আমাদের প্লাগইন, সেটা হচ্ছে ওবিএস মাল্টি RTPM 0.7.2। এটা হচ্ছে লেটেস্ট ভার্সন এখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা বানাইতেছি। অ্যান্ড তোমরা ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে এই জায়গার মধ্যে আসবা, এখান থেকে একদম নিচে যাবা। তোমরা একদম নিচে গেলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবা অ্যাসেটসের আন্ডারে। এইখান থেকে তোমরা খুব সিম্পলি এই যে আমার যে installer.exe যে ফাইলটা আছে এটা তোমরা ডাউনলোড করবে। এখানে ক্লিক করলে তো আমাদের ডাউনলোড চালু হয়ে যাবে। এই যে দেখতে পারতেছো এখানে তো আমার ডাউনলোডটা এরকম করে চালু হয়ে যাবে, আমরা জাস্ট ডাউনলোড করে নিবা। তো তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে আমার ডাউনলোড করা যে সফটওয়্যারটা মাত্র করলাম সেইটা। এখানে তো আমরা ডাবল ক্লিক করবা। আমি এখানে অলরেডি করে রাখছি, তো যার কারণে আমার এই অপশনটা আসছে, তো আমাদের অপশনটা আসবে না যেহেতু আমার অলরেডি ইনস্টল করাই আছে। আমি এখানে কি আনইনস্টল করতে চাই, আমি আবার ফ্রেশভাবে স্টার্ট করতে চাই, আমি এখানে নো দিব। তো আমাদের এটা আসবে না বাই, তো আমাদের এরকম যে ডাইরেক্ট এইটা আসবে। এখানে আসলে তো আমরা জাস্ট সিম্পলি এখানে ইনস্টল করবো এবং সব কাজ অটোমেটিক হয়ে যাবে, এরপরে কোনো কিছু কাজ নাই। এটা ইনস্টল করার পরে তোমরা এটাকে ক্লোজ করে ফেলবা, মানে যেইটা পপ আপটা আসবে ইনস্টল করার পরে। তারপর তোমরা ওবিএস এর ভিতরে যাবা। আমি তোমাকে দেখাই, এই যে আমি ওবিএস এর মধ্যে আছে এবং এটা হচ্ছে আমার কারেন্ট সেট আপ। আমি একটা সেকেন্ডারি ওবিএস দিয়ে লাইভ স্ট্রিম, মানে লাইভ স্ট্রিম না তো, আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি, বাট এইটা আমার হচ্ছে প্রাইমারি ওবিএস, যেটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতেছো। তো এখানে তোমরা দেখতে পারতেছো এখানে আমার অনেকগুলো এখানে অ্যাকাউন্ট বা বলতে পারো লাইভ স্ট্রিমিং ফ্যাসিলিটিস আছে। যেরকম ইউটিউব আছে, আমার ইউটিউবে 2টা চ্যানেল আছে, তো এখানে ইউটিউবের আমার RSK চ্যানেলের জন্য আছে এই চ্যানেলটা, টুইচের জন্য আছে, ফেসবুকের জন্য আছে, ইউটিউবে আবার আরেকটা আমার চ্যানেল আছে আকান, ওইটার জন্য আছে। আর তোমরা যদি এখান থেকে আমি ডাইরেক্ট লাইভ স্ট্রিম দিই তাহলে কিকের মধ্যে লাইভ স্ট্রিমিং স্টার্ট হয়ে যাবে। তো বলতে পারো আমি অলমোস্ট 4টা প্ল্যাটফর্মের মধ্যে লাইভ স্ট্রিম ইনস্ট্যান্টলি মানে সাইমultaneously করতে পারবো। তো যাই হোক, তোমাদেরকে আমি একদম ফ্রেশ একটা স্টার্ট আপ দিয়ে দেখাবো। ওকে, তোমরা ওবিএস এ ইনস্টল করার পরে অবভিয়াসলি তোমাদের ওবিএস ইনস্টল করতে হবে, ওটা আমি দেখাইতেছি না কেমন করে, হোপফুলি তোমরা পাবা। ওবিএস ইনস্টল করলে তো আমাদের কিছু এরকম ফ্রেশ লুক থাকবে এবং প্লাগ ইন ইনস্টল করার পরেও তোমাদের এরকম একটা ফ্রেশ লুক থাকবে। প্লাগ ইন হঠাৎ করে সামনে আমাদের এরকম পপ আপ করবে না। তো যে কাজটা তো আমাদের করতে হবে সেটা হচ্ছে এখান থেকে তোমরা ডক্সের মধ্যে যাবে। দেখো যে উপরে ডক্স আছে, এখানে ডক্সে গিয়ে এখানে একটা অপশন পাবা মাল্টিপল আউটপুট, এখানে তোমরা ক্লিক করবা। মাল্টিপল আউটপুটে ক্লিক করার পর তোমরা যেরকম ছোট্ট একটা বক্স পাবা, এটাকে তোমরা চাইলে টান দিয়ে ধরে নিয়ে এসে এই জায়গার মধ্যে এরকম করে সাইডে নিয়ে আসতে পারো। সাইডে নিয়ে এসে এরকম করে সাইডে থাকবে, এটা থাকলে একটু বেটার বা দেখতে একটু সুন্দর লাগে। তো এখন আমরা প্ল্যাটফর্মগুলোকে অ্যাড করব। তো সবার প্রথমে, আচ্ছা আমি আমি একটু বেশি আগায় যেতেছি, আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হইলো ইউটিউব আর ফেসবুক এই দুইটা ক্ষেত্রে প্রসেসটা একটু ডিফারেন্ট। এখন তোমরা অবশ্যই এখানে তোমাদের 2টা সিনারিও আসতে পারে। এক নাম্বার সিনারিও, তুমি লাইভ স্ট্রিম করো, ঠিক আছে, তুমি অলরেডি প্রাইমারিভাবে ফেসবুকের নট ফেসবুক সরি ইউটিউবের মধ্যে লাইভ স্ট্রিম করে থাকো। তো যদি প্রাইমারিভাবে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে লাইভ স্ট্রিম করে থাকো, তাহলে তোমরা হয়তো সেটিংসে গিয়ে তো আমাদের যে স্ট্রিম সেটিংস যেটা আছে, এই যে স্ট্রিম, এইখানে তো আমাদের এরকম করে ইউটিউব থাকতে পারে। তুমি এখানে হয়তো কানেক্ট ইউজ করতে পারো অথবা তোমরা এই জায়গায় স্ট্রিম কি দিয়েও করতে পারো। তো আমাদের 2টা অপশন আছে, তুমি যেভাবে চাও সেভাবে করতে পারো। তোমার যদি এইখানে তুমি যদি স্ট্রিম কি বাদে বা তুমি যদি এখানে ইউটিউব দাও, তাহলে এখানে একটা ওয়ার্নিং আছে। ওয়ার্নিংটা হচ্ছে তুমি যদি এখন লাইভ স্ট্রিমটাকে চালু করতে চাও,
মনে করো এখানে আমি একটা ফেসবুক এটা দিয়ে রাখছি, এবং তোমার এই জায়গার মধ্যে ইউটিউব অলরেডি সাইন ইন করা দেওয়া আছে বা ইউটিউব অলরেডি সেট আপ দেওয়া আছে, এবং তুমি চাইতেছো এই প্লাগইনটা দিয়ে তুমি ফেসবুকের মধ্যে লাইভ স্ট্রিম করবা, তাহলে সবার আগে তোমার ইউটিউবেরটা চালু করতে হবে, দেন তোমার ফেসবুকেরটা চালু করতে হবে। মানে তুমি আগে যেটা তোমার ওবিএস এর মধ্যে প্রাইমারি ভাবে সেট আপ করা আছে, ওইটাকে স্টার্ট না করা পর্যন্ত তুমি তোমার প্লাগইনে যেটা আমরা নতুন যেটা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে স্ট্রিম করব, ওটা তুমি করতে পারবা না। তো এটা একটা ওয়ার্নিং, এটা অনেক অনেক টিউটোরিয়াল আছে ইংলিশের মধ্যে যেগুলো আমি দেখছি, ওখানে এই জিনিসটা বলে নাই বা ভালো করে ক্লিয়ার করে দেয় নাই। তো আমি অ্যাজিউম করতেছি যে তোমাদের অলরেডি ওবিএস এর ভিতরে ইন সেটিংস এর ভিতরে তোমরা ইউটিউবের সাথে সাইন ইন করা আছে, ইউটিউব দিয়ে সাইন ইন করা আছে, বা তোমাদের স্ট্রিম কি দেওয়া আছে এই সেটিংসটার ভিতরে যে স্ট্রিমের মধ্যে গেলে। এখন তোমাদেরকে আমি কিভাবে ফেসবুক আলাদা করে নিয়ে আসতে হয় ওটা আমি তোমাদেরকে দেখাই। তো এর জন্য সবার আগে তোমাদের চলে যেতে হবে তোমার ফেসবুক পেজের মধ্যে। এখন আমি যাই আমার ফেসবুক পেজের মধ্যে লগ ইন করি। ওকে, ফেসবুক পেজ দিয়ে আমি লগ ইন করার পরে এখানে তোমরা দেখতে পারবে একটা লাইভ ভিডিওর একটা অপশন থাকবে, এবং অবশ্যই এটা পিসির মধ্যে করতে হবে। এখানে লাইভ ভিডিওতে ক্লিক করলে চিন্তা কোনো কারণ নাই, লাইভ স্টার্ট হবে না। আমাদের লাইভ কিভাবে স্টার্ট করতে হয় সেটার একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে যাবে। ওকে, ওখানে ক্লিক করার পর আমার এটা আসছে, এবং তারপরে আমি এখানে গো লাইভের মধ্যে যাব। একটু লোড নিবে। ওকে, লোড নেওয়ার পর তোমরা এখানে দেখতে পারতেছো এরকম একটা ইন্টারফেস পাবা। এখান থেকে তোমার সিম্পলি স্ট্রিমিং সফটওয়্যারের ভিতরে যাবা। স্ট্রিমিং সফটওয়্যারের মধ্যে গেলে এইখানে দেখতে পাচ্ছ স্ট্রিম কির আন্ডারে একটা স্ট্রিম কি দেওয়া আছে, এটা সবার জন্য ভিন্ন ভিন্ন হবে। আমি আমারটা জায়গায় ব্লার করে রাখতেছি প্রাইভেসি রিজনসের কারণে, নাহলে তোমরা আমার পেজ ফেসবুক পেজের মধ্যে লাইভ স্ট্রিম করা শুরু করে দিবা। তো তোমরা যে কাজটা করবা, সিম্পলি এখানে যে স্ট্রিম কি আছে এটাকে এখানে একটা কপি বাটন দেখতেছো তোমরা, এখান থেকে তোমরা কপি করতে হবে। এটাকে কপি করার পরে আমরা এখন আমাদের ওবিএস এর ভিতরে যাব। এখানে যে অ্যাড নিউ টার্গেট আছে না, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এরকম একটা পপ আপ আসবে, এবং নামের মধ্যে এখানে আমরা লিখে দেই ফেসবুক বা এফবি লিখে দিলাম শর্ট ফর্মের জন্য। এবং এখানে দেওয়া আছে হলো স্ট্রিম কি। এই স্ট্রিম কেটের ভিতরে তো আমাদের এই যেটা আমরা কপি করলাম ওটাকে এখন আমরা পেস্ট করব। এটা এখানে থাকুক, এখন আমাদের ইউআরএল লাগবে। ওকে, ইউআরএল নেওয়ার জন্য আমরা আমার ফেসবুকের মধ্যে ব্যাক করি। এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে যাই, সেটিংসের মধ্যে অপশন আছে, এবং সেটিংসের মধ্যে ক্লিক করে দেখবেন এখানে একটা অপশন থাকবে স্ট্রিম। স্ট্রিমের মধ্যে আমরা যাব। ওকে, স্ট্রিমের মধ্যে আসলে তোমরা এখানে একটা অপশন পাবা অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিংসে তোমরা যদি যাও, এখানে দেখবে একটা সার্ভার ইউআরএল আছে, এবং এটা আমি শিওর না, আমি যতদূর জানি মোস্ট প্রবাবলি এটাও সবার জন্য আলাদা আলাদা হয়। তো কোনো প্রবলেম নাই, তোমরা এখান থেকে জাস্ট সিম্পলি কপি করে নিবে। এখানে একটা কপি বাটন আছে। কপি করে নেওয়ার পরে আমরা আবার ওবিএস এর মধ্যে যাব। এই যেখানে যে ইউআরএলটা আছে এইখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে সব অপশন আছে, নিচে কোনো কিছুই টাচ করা কোনো দরকার নাই। এখান থেকে আমরা সিম্পলি ওকে ক্লিক করব, এবং ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে আমার ফেসবুকটা এসে পড়ছে। ওকে, আমি আমার কিক সেট আপটা দিয়ে ফেলছি। এখন আমি এই জায়গার মধ্যে আমার স্টার্ট স্ট্রিমিং দিব। ও আমার এখানে কোনো সোর্স দেওয়া নাই, আমি একটা এমনি র্যান্ডম একটা সোর্স দিয়ে দিই, ইমেজ। ওকে ওকে, কিছুই দিব না, একটা সোর্স দিয়ে দিলাম, কারণ সোর্স ছাড়া কিছু স্ট্রিমিং করা যায় না। স্টার্ট স্ট্রিমিং দিলে এখানে কানেক্টিং হইতেছে আমরা দেখতে পারতেছি। ওকে, এখানে আমাদের কানেক্টিং হয়ে গেছে। এখন যদি আমি আমার স্ট্রিম চ্যানেলের মধ্যে, নট স্ট্রিম, কিকের মধ্যে যদি যাই, খুব জলদি কিকের মধ্যে স্ট্রিম স্টার্ট হয়ে যাওয়ার কথা। ওকে, এখন তোমরা এখানে দেখতে পারতেছো আমার কিকের মধ্যে লাইভ স্ট্রিম স্টার্ট হয়ে গেছে। এখন এখানে কোনো কিছু আসবে না, কারণ আমি স্ক্রিনের মধ্যে কিছু শেয়ার করতেছি না। তো এখানে আমি যাব কই গেল যেটার ভিতরে। ওকে, এখানে স্টার্ট স্ট্রিমিং হইতেছে কিকের জন্য। আমি যখন ফেসবুকের জন্য এখানে স্টার্ট স্ট্রিমিং আছে, এখানে কিছু একটা ছবি দিই, নাহলে মনে হবে যে কিছুই স্ট্রিম হইতেছে না। একটা বার্গারের ছবি আছে, ঠিক আছে, আমি বার্গারের ছবি এখানে দিয়ে রাখলাম। তো এখন আমি যদি ফেসবুকে লাইভ স্ট্রিমটা স্টার্ট করতে চাই, এখানে সিম্পলি আমি স্টার্ট দিব। এখানে কানেক্টিং লেখা আসবে, অ্যান্ড এখানে যখন নাম্বার লেখা আসবে দেখতে পারতেছি যে 4-5 আসা শুরু করছে, তার মানে আমার অলরেডি স্ট্রিমিং ফেসবুকের মধ্যে শুরু হয়ে গেছে। এখনও পাবলিক করি নাই, মানে আমার ফেসবুকের সাথে আমার ওবিএস কানেক্ট হয়ে গেছে। তার মানে কি, আমি কিকের মধ্যে আর ফেসবুকের মধ্যে একসাথে লাইভ স্ট্রিম করতে পারতেছি।
এই দেখো তোমরা যদি এখানে যাই দেখতে পারো, আমি যখন ফেসবুকের মধ্যে যাই এবং আমি যদি এখান থেকে যাই আমার স্ট্রিম সেটআপের ভিতরে, এখানে দেখতে পারতেছো এই যে আমার ফেসবুকের মধ্যে আমার এই বার্গার বা আমার লাইভ স্ট্রিমটা অলরেডি শুরু হয়ে গেছে। এখন সিম্পলি আমি যদি এখন লাইভ যেতে চাই, তাহলে এখান থেকে যেখানে গো লাইভ তোমরা জানো টাইটেল ডেসক্রিপশন দিয়ে তোমাদের গো লাইভে তোমরা যাইতে পারবা। ওইটা আমি আর দেখাই দিছি না, আশা করি ওটা তোমরা বুঝতে পারবা যে কেমনে কি করে করতে হয়। এখন তোমরা বলতে পারো আচ্ছা রাফিদ আমার কিক নাই, ঠিক আছে আমি ইউটিউবে আমি দুইটা চ্যানেলের মধ্যে ডাইরেক্ট লাইভ স্ট্রিম করতে চাই, মানে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আমি এই কি বলে এই প্লাগইনটা দিয়ে আমি আরেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে স্ট্রিম করতে চাই, এটা আমি কিভাবে করবো? ওয়েল ওটা তো আমি তোমাদেরকে দেখাইতেছি। তো আমি আপাতত আমার কিকটাকে অফ করে দেই এবং ফেসবুকটাকে অফ করে দিই, আমার পিসিতে একটু কম প্রেশার দেই, বেশি বেশি প্রেশার দিয়ে ফেলতেছি আমার দুর্বল পিসির মধ্যে। ওকে, তো ইউটিউবের জন্য এখন আমরা সেট আপ করবো। তো সবার প্রথমে তো আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে যাইতে হবে। ওকে, ইউটিউব স্টুডিওর মধ্যে যাওয়ার পরে তুমি সিম্পলি এখানে ক্রিয়েটে যাবা, ক্রিয়েটে যাওয়ার পর তোমার গো লাইভে যাইতে হবে। এখন এখানে একটা কথা আছে, ইউটিউব একটা মিনিমাম একটা ব্যারিয়ার মানে একটা ব্যারিয়ার দেয় যে এইটার পরে তোমরা কি বলে লাইভ করতে পারবা। তুমি যদি প্রথমবারের মতো লাইভ স্ট্রিম স্টার্ট করতে যাও ইউটিউবের মধ্যে, তোমার একদিন ওয়েট করতে হবে। একদিন ওয়েট করার পরে তুমি ইউটিউবের কাছ থেকে পারমিশন পাবা লাইভ স্ট্রিম করার, আলাদা কোনো কিছু করতে হবে না। তো আমি ভাবতেছি, তো আমি অ্যাজুম করতেছি যে তো আমাদের পারমিশন আছে এবং আমরা পরবর্তী স্টেপে যাই, সেটা হচ্ছে আমরা কিভাবে একটা সেকেন্ড ইউটিউব চ্যানেল এই জায়গার মধ্যে অ্যাড করবো বা প্লাগ ইনের মধ্যে কেমন করে অ্যাড করবো। তো এইটার জন্য দেখো গো লাইভে যাওয়ার পরে এখানে আমার অনেকগুলো অপশন আসবে, যেমন স্ট্রিম কি আছে, এখানে দেখো যে স্ট্রিম কি পেস্ট ইন এনকোডার, এটা এখান থেকে আমরা কপি করব। কপি করে আমরা যদি এখন যাই এই ইয়ার ভিতরে ওবিএস এর ভিতরে, আমরা আরেকটা দিব অ্যাড আ নিউ টার্গেট। এখানে গেলে এখানে আমি নাম দেই হচ্ছে ইউটিউব, শর্টকাটে লিখলাম এবং স্ট্রিম কিটাকে আমি এখানে খুব আরামসে পেস্ট করে দিব। তারপর আমি আবার যাব আমার ব্রাউজারের ভিতরে এবং এইখানে একটা অপশন আছে স্ট্রিম ইউআরএল, এটাকে আমরা কপি করব এবং এইটা কিন্তু আমাদের সবার জন্য ইউনিক ইউনিক হবে, আলাদা আলাদা হবে। তো তোমরা অবশ্যই এটা তোমাদেরটা বসাবে, আমারটা তোমরা দেখতেও পারতেছো আমি ব্লার করে রাখছি। তো এখন আমি আবার যাব ওবিএস এর ভিতরে এবং আমি আমার স্ট্রিম ইউআরএলটাকে জায়গার মধ্যে পেস্ট করে দিব। সব কিছু ডান। এখন যদি আমি এখানে ওকে হিট করি এবং এখন এখন আমি যদি এখানে স্টার্ট দেই, অবশ্যই আমার আগে কিকের মধ্যে স্টার্ট দিতে হবে, মানে মূল ওবিএস এর মধ্যে স্টার্ট দিতে হবে স্ট্রিমিং। তারপর আমি যদি এখান থেকে ইউটিউবের মধ্যে স্টার্ট দেই, কানেক্টিং হইতেছে অ্যান্ড অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তো এখন যদি আমি আমার ইউটিউব স্টুডিওর মধ্যে ঢুকি, এখানে একটু সময় দিই, আমরা আমাদের কানেকশনটা জায়গায় আমাদের দেখাবে অ্যান্ড ইয়েস তোমরা দেখতে পারতেছো আমার ওবিএস এই জায়গার মধ্যে কানেক্ট হয়ে গেছে। তার মানে আমরা একটাই সফটওয়্যার দিয়ে একটা ওবিএস দিয়ে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে এবং যতগুলো প্ল্যাটফর্ম চাও ততগুলো প্ল্যাটফর্মের মধ্যে তুমি লাইভ স্ট্রিম করতে পারবা। এখানে তোমাকে কেউই আটকাইতে পারবে না। পুরা ব্যাড অ্যাস একটা জিনিস এবং যে এটা বানাইছে ভাই হিউজ স্যালিউট। এখন তোমাদেরকে আমি কয়েকটা জিনিস এই জায়গার মধ্যে দেখাই দিব বলতে দেখো, এইখানে তুমি যদি চাইতেছো তুমি একসাথে সবগুলো দিয়ে স্টার্ট করতে চাও, স্টার্ট অল দিবা, অটোমেটিক সব জায়গার মধ্যে লাইভ স্ট্রিম স্টার্ট হয়ে যাবে। অবশ্যই তোমার ইউটিউবে মানে তোমার ওবিএস এর মধ্যে আগে স্টার্ট স্ট্রিমিং দিতে হবে, তারপর তুমি এই কাজটা করতে পারবা। ওয়েল এটাই ছিল ফুল টিউটোরিয়াল কিভাবে তোমরা একটাই ওবিএস দিয়ে ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে লাইভ স্ট্রিম করতে পারবা একটা পিসি দিয়েই। অ্যান্ড এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। অ্যান্ড তোমরা যদি ফিউচারে কোনো প্রবলেম ফেস করো বা কোনো কোয়েশ্চেন থাকে ওবিএস রিলেটেড আমাকে জিজ্ঞেস করতে পারো। দ্যাটস ইট, বাই।